ওই নবী আপনাকে কত ভালোবেসেছে, এই হুসাইন নবীর এত প্রিয়, ওই নবী হুসাইনের পা থেকে মাথা পর্যন্ত চুমু খেয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি যখন নামাজের সিজদায় চলে যায়, নবীজির কাঁধের উপর উঠে বসে। নবীজি কাঁধ থেকে নামাতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল তুমি আমার নবীকে জানিয়ে দাও, হুসাইন যতক্ষণ পর্যন্ত আমার নবীর কাঁধের উপরে বসা থাকবে, আমার নবী যেন সিজদা থেকে মাথা না উঠায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফোরাত নদীর তীরে যাওয়ার পরে পানি পান করার জন্য তিনি এরকম করে অঞ্জলি দিয়া ফোরাত নদীর ভিতর থেকে পানি যখন বের করে নিয়েছে, পানি বের করে জিনা মুখের মধ্যে দিবে, এমন সময় দূর থেকে উবাইদুল্লাহ বিন জিয়াদ অর্থাৎ ইয়াজিদের একজন সৈন্য হযরত হুসাইনের বুক বরাবর একটা তীর নিক্ষেপ করেছে। তীর নিক্ষেপ করার কারণে পানিও পান করতে পারলেন না। কোনমতে তীরটা বুক থেকে বের করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীর লাতিফ তীরটা কোনমতে বুক থেকে বের করার পরে তিনি ওই জায়গা থেকে হামাগুড়ি দিয়ে কোনমতে কষ্ট করে পানি পান না করে তাবুর দিকে চলে গেলেন। তাবুর কাছে গিয়া তাবুর পাশে পিঠটা হালান দিয়ে বসলেন, তীরটা বুক থেকে বের করলেন। এমন সময় পাপিষ্ঠ সীমার 10 জন সৈন্যকে নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘিরে নিল। নেওয়ার পরে এই পাপিষ্ঠ বলে, হুসাইনকে তোমাদের মধ্যে কেউ হত্যা করো। কিন্তু নবীর নাতি হুসাইন, ওই হুসাইনকে হত্যা করার মতো সাহস ওই 10 জনের ভিতরে হলো না। কারণ যত বড় পাপিষ্ঠ হোক, যত বড় খারাপ হোক, তার তো নবীর নাতি সম্পর্কে কলিজার মধ্যে ভয় আছে। হুসাইনকে আঘাত করার মতো শক্তি কারো মধ্যে আসলো না। সবাই যখন বলতেছে, এ বলে তুমি করো, তুমি বলে আরেকজন করো, কেউ যখন হত্যা করার মতো সাহস করে উঠতে পারলো না। প্রিয় ভাইরা আমার, ওই পাপিষ্ঠ সীমার সঙ্গে সঙ্গে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা বরাবর একটা কূপ দেওয়ার পরে শরীর থেকে ধড় থেকে নবীর নাতি হুসাইনের মাথাটা আলাদা করে ফেলল। মাথাটা আলাদা করে ফেলার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মোবারক যখন জমিনের মধ্যে পড়ে গেল, জমিনের মধ্যে পড়ে যাওয়ার পরে শরীরের ভিতর থেকে কাপড়গুলো পর্যন্ত খুলে নিল। নেওয়ার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরকে টুকরা টুকরা করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা ইয়াজিদের কাছে নিয়ে যাওয়া হলো। আজকের জুমার আলোচনার বিষয় হচ্ছে কারবালার সঠিক ইতিহাস এবং আমাদের জন্য শিক্ষা। আল্লাহ নবী যে ইসলামী রাষ্ট্র গঠন করলেন, রাষ্ট্রের নাম দিলেন মদিনা, আর এই রাষ্ট্র পরিচালনার জন্য পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম একটা সংবিধান তৈরি করলেন। এই সংবিধানের নাম, এই সনদের নাম হচ্ছে মদিনা সনদ, যা পৃথিবীর প্রথম সংবিধান। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে আজকে আমরা বাংলাদেশেও সংসদে একটা সংবিধান আছে, বাংলাদেশের সংবিধান আছে, পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রেরই এক একটা সংবিধান আছে। এই যে সংবিধানগুলো মানে রাষ্ট্র কিভাবে পরিচালনা করবে, এই নীতিমালাগুলো, এগুলো পৃথিবীর ইতিহাসে প্রথম ওই সংবিধান দিয়ে এই মদিনা নামক ইসলামী রাষ্ট্র তিনি পরিচালনা করা শুরু করলেন। আর এই মদিনা নামক ইসলামী রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই মদিনা নামক রাষ্ট্র যেই ফর্মুলাটা দিয়ে চলতো, সেই ফর্মুলার নাম ছিল মহাগ্রন্থ আল কোরআন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দুনিয়ার সব মানুষের জন্য আদর্শ। তিনি ছিলেন একজন শিশুর আদর্শ, একজন কিশোরের আদর্শ, একজন যুবকের আদর্শ, একজন ব্যবসায়ীর আদর্শ। একজন শিশু যদি দুনিয়াতে ভালোভাবে চলতে চায়, তাহলে তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুকরণ করতে হবে। একজন কিশোর যদি তার জীবনটাকে সুন্দর করে সাজাতে চায়, তাহলে কিশোর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তার অনুকরণ করা লাগবে।
রাখবে। একজন যুবক যদি দুনিয়াতে এবং আখিরাতেও সফল হতে চায় তাহলে তাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুকরণ করতে হবে। একজন ব্যবসায়ী সেও যদি একজন সফল ব্যবসায়ী হতে চায় তাহলে তাকেও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে ব্যবসা করেছিলেন, কতটা সৎভাবে ব্যবসা করেছিলেন, এই পুরা রাসূলের ব্যবসায়িক জীবনটাকে যদি কোনো ব্যবসায়ী ফলো করে তাহলে সেই ব্যবসায়ীও একজন সফল ব্যবসায়ী হিসেবে দুনিয়াতে প্রতিষ্ঠিত হতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি যুদ্ধের কমান্ডার অফ চিফ হন, যুদ্ধের সেনাপতি হন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বহু যুদ্ধ পরিচালনা করেছিলেন, সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন। আপনিও যদি আল্লাহ রাসূলের মতো যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করতে পারেন তাহলে আপনিও হবেন সফল একজন সেনাপতি। শুধু তাই নয়, আপনি যদি রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব পেয়ে যান তাহলে আপনাকে রাসূলের রাষ্ট্র কেমনে রাসূল পরিচালনা করেছিলেন, ওই মহানবীর রাষ্ট্র পরিচালনা তিনি করেছিলেন, অমনে যদি আপনিও আপনার রাষ্ট্রটাকে পরিচালনা করতে পারেন তাহলে দুনিয়াতেই আপনি একজন সফল রাষ্ট্রনায়ক হতে পারবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দীর্ঘ কয়েকটি বছর আল্লাহ রাসূল সফলভাবে রাষ্ট্র পরিচালনা করলেন। খেলাফত সম্পর্কে সাহাবীদেরকে ধারণা দিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হয়ে যাওয়ার পরে সর্বপ্রথম খেলাফতের মসনদে যিনি আসীন হয়েছিলেন, সমাসীন হয়েছিলেন, সেই সাহাবীর নাম সবাই বলেন তো কি? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার যখন ইন্তেকাল হয়ে গেল এরপরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফতের আসনে সমাসীন হলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও যখন ইন্তেকাল করলেন তারপরে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত পেয়ে গেলেন। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও যখন শহীদ হয়ে গেলেন তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের দায়িত্ব সাহাবীরা প্রদান করলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও যখন ইন্তেকাল করলেন, তিনিও যখন শহীদ হয়ে গেলেন, শহীদ হয়ে যাওয়ার পরে সাহাবীদের মধ্যে প্রশ্ন ছড়াছড়ি শুরু হয়ে গেল, আলীও তো মারা গেছে, এখন কাকে খলিফা বানানো যায়, কাকে আমাদের নেতা বানানো যায়, ইমাম বানানো যায়? আল খিলাফাতু ফিল মাদিনা ওয়াল ইমারাতু ফিল শাম, তার মানে হচ্ছে মদিনার ভিতর থেকেই কাউকে একজন খলিফা বানাইতে হবে। এবার হযরতে আলীর ইন্তেকাল হয়ে যাওয়ার পরে হযরতে আলীর বড় ছেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের মসনদে বসিয়ে দেওয়া হলো। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের বয়স খুব বেশি না, 2.5 থেকে 3 মাস। কয় মাস? 2.5 থেকে 3 মাস। 2.5 থেকে 3 মাস যখন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় বয়স হলো তখন তৎকালীন সময়কার সিরিয়ার গভর্নর, সিরিয়ার দায়িত্বে যিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর একজন সাহাবী, বড় মাপের একজন সাহাবী হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মন থেকে মানতে পারতেছিলেন না যে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফত দেওয়া হয়েছে, খলিফা বানানো হয়েছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর একে একে যোগ্যতা অনুযায়ী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্তই সবচাইতে যোগ্যতা সম্পন্ন 4 জন খলিফা খেলাফত পালন করেছেন। কিন্তু হযরতে আমির মুয়াবিয়া যেহেতু উনি সম্মানের দিক থেকে, গ্রহণযোগ্যতার দিক থেকে একটু উঁচুতে আছে, এজন্য তিনি মন থেকে মানতে পারতেছিলেন না। আবার এই দিকে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোভাবে বিষয়টা বুঝতে পারার পরে 2.5 থেকে 3 মাস যখন তার খলিফা অবস্থায় থাকলেন, থাকার পরে 2.5 থেকে 3 মাস পরে তিনি বুঝতে পারলেন যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু মনোকষ্ট নিয়ে আছেন তার খলিফা হওয়াতে। তিনি নিজে থেকেই তার খেলাফতটাকে অব্যাহতি দিয়ে দিলেন। তিনি খলিফা থেকে অব্যাহতি নিয়ে নিলেন। নেওয়ার পরে তার খেলাফতের দায়িত্বটাকে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে তিনি সরপাত করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে ইসলাম জোর করে কোনো দায়িত্ব নেওয়াটাকেও পছন্দ করে না, এবং জোর করে কেউ দায়িত্ব নিলে এটা আশেপাশের অন্য মানুষও পছন্দ করে না। এটাই হচ্ছে ইসলাম। আর জোর করে যখনই কেউ ক্ষমতাটা দখল করে নেবে, জোর করে যখন কেউ চিরস্থায়ী ক্ষমতার আসনে থাকতে চাইবে, তখনই সেই ব্যক্তির ওপর আল্লাহ নারাজ, দুনিয়ার সব মানুষদের ওই ব্যক্তির ওপর একটা মনোকষ্ট তৈরি হয়, ওই ব্যক্তিকে খারাপ ব্যক্তি বা ওই ব্যক্তির ওপর নারাজতা একটা তৈরি হয়, খারাপ দৃষ্টি তৈরি হয়, ওই ব্যক্তিকে আর দুনিয়ার মানুষরাও পছন্দ করে না। প্রিয় ভাইরা, নমরুদ দীর্ঘদিন পর্যন্ত ক্ষমতার চেয়ারে
ক্ষমতার মসনদে আসীন হয়েছিল, নমরুদকে তার অনুসারীরাও পছন্দ করে নাই, মুখে মুখে বলতে না পারলেও মনে মনে তার বিরোধিতা করেছে। ফেরাউন দীর্ঘদিন পর্যন্ত ক্ষমতা জোর করে ধরে রেখেছিল, তার জনগণও তাকে ভালোভাবে সাদরে গ্রহণ করে নাই, ভয়ে মুখ খুলতে পারে নাই। ঠিক তেমন করে দুনিয়াতে বারংবার যত ক্ষমতাসীন আছে তারা যদি জোর করে ক্ষমতা ধরে রাখতে চায় তাহলে তাদেরকে জনগণ কখনোই মন থেকে মানতে পারে না। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে যখন দিয়ে দিলেন, তিনি ক্ষমতার আসনে ইমারতের মসনদে 20 বছর সফলভাবে তিনি বসে রাষ্ট্র পরিচালনা করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে কিন্তু আমরা খলিফা বলি না, তাকে আমির বলি। কারণ খলিফা শুধুমাত্র কোন জায়গার মধ্যে থাকবে? মদিনার মধ্যে। ওই যে বললাম আল্লাহর নবী বলে গিয়েছিলেন আল খিলাফাতু ফিল মাদিনা ওয়াল ইমারাতু ফিল শাম। তার মানে খেলাফত হবে মদিনার ভিতর থেকে, খলিফা হবে, আর ইমারত অর্থাৎ নেতা হবে পুরো শামের মধ্যে থেকেই, সেখান থেকে নেতা হতে পারে, সমস্যা নাই। এই শাম অর্থাৎ বর্তমান সিরিয়া, এই জায়গায় ইমারতের দায়িত্ব যিনি পেলেন তিনি হচ্ছেন হযরত মুয়াবিয়া। আর এই ইমারতের দায়িত্ব পাওয়ার কারণে তাকে আমির বানিয়ে দেওয়া হলো। মুসলিমদের পক্ষ থেকে, সাহাবীদের পক্ষ থেকে তাকে আমির বানানোর কারণেই আমরা তাকে বলে থাকি আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 নয় 2 নয় 20 বছর ধরে তিনি এই খেলাফতের মসনদে, ইমারতের মসনদে সমাসীন ছিলেন। তিনি ইমারতের মসনদে থেকে ইমারতের মসনদে 20 বছর সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করলেন। করার পরে তিনি যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের পূর্বে তার মনের মধ্যে চিন্তা আসলো, আরে আমি তো ইন্তেকাল করব, আমার ইন্তেকালের পরে আমার পরে কে আমির হবে, আমার পরে কে খলিফা হবে, বা আমার পরে কে ইমাম হবে, নেতা হবে। এটা নিয়ে তিনি মনে মনে চিন্তা করতে থাকলেন। কারণ আমি যদি মরে যাই তাহলে শাম থেকে বলবে, সিরিয়া থেকে বলবে আমি নেতা হব, মক্কা থেকে বলবে আমি নেতা হব, মদিনার লোকজন চাইবে মদিনায় নেতা বানাইতে, এরপরে কুফার লোকজন বলবে কুফায় নেতা বানাতে, এক একটা জায়গায় এক একজন নেতা বানাইতে চাইবে। তখন তো একটা গন্ডগোলের সৃষ্টি হতে পারে। তাহলে আমি মৃত্যুর আগেই একজনকে নির্দিষ্ট করে দিয়ে যাই, আমার মৃত্যুর আগেই বলে দিয়ে যাই যে অমুক একজন, আমার মৃত্যুর পরে অমুক তোমাদের খলিফা হবে। এটা আমি মৃত্যুর আগেই নির্ধারণ করে দিয়ে যাই। একথা উনি চিন্তা করলেন। উনি সভাসদের সব মানুষদের সঙ্গে আলোচনা করলেন, পরামর্শ করলেন। তারা সবাই বলল যে আপনার মৃত্যুর পরে আপনার ছেলে যে ইয়াজিদ, এই ইয়াজিদ মোটামুটি ভালো, ছেলেটা মোটামুটি ভালো, তাকে দিয়ে আপনি আপনার মৃত্যুর পরে আপনার দায়িত্বটা দিতে পারেন, তাকে খলিফা বানাইতে পারেন। তার জন্য আপনি ওসিয়ত করে যান বা তাকে খলিফা নির্দিষ্ট করে দিয়ে যান। তখন ইনি হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই কথাটা ভাবলেন, ইস্তেহাদ করলেন, চিন্তা ভাবনা করলেন। ইস্তেহাদ করার পরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে গেলেন যে আমার পরে আমার ছেলে ইয়াজিদ, সে আমার এই চেয়ারে বসবে, সে আমার পরবর্তীতে খলিফা বা নেতা হবে পুরা রাষ্ট্রের। প্রিয় ভাইরা, একথা যখন বলে গেলেন, বলে যাওয়ার পরে দেখেন ইয়াজিদকে খলিফা বানিয়েছিল, খলিফা বানানোর জন্য উনি বলেছিলেন ঠিকই, কিন্তু এটা ইস্তেহাদ করে বলেছিলেন, নিজের স্বার্থে বলেন নাই, ইস্তেহাদ করে বলেছিলেন। কিন্তু আজকে অনেক মানুষ এই ইয়াজিদকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন খলিফা বানালো, এজন্য ইয়াজিদকে খলিফা বানানোর কারণে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিন্তু অনেকে গালিগালাজ করে, কেন ইয়াজিদকে উনি ক্ষমতার কথা বলে গেলেন, কেন তাকে খলিফা বানাবে, নেতা বানাবে, এজন্য গালিগালাজ করে। কিন্তু উনি কিন্তু ইচ্ছাকৃত নিজের স্বার্থে ইয়াজিদকে খলিফা বানান নাই, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইস্তেহাদ করে বানিয়েছিলেন। আর যদি কোনো ব্যক্তি ইস্তেহাদ করে কোনো কাজ করে, সেই কাজটা যদি ভুলও হয়, তারপরেও ইস্তেহাদ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির আমলনামায় একটা নেকি লিপিবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যার ইসলামে অবদান অনেক বেশি, তিনি কিন্তু অনেক মাসালা আমাদেরকে দিয়ে দিয়েছেন ইসলাম সহজভাবে বোঝার জন্য বা আমল করার জন্য। ওনার মাসালা সবগুলো ইস্তেহাদি মাসালা, ইস্তেহাদ করে করে বহু মাসালা উনি লিখে গিয়েছেন। এই মাসালাগুলো ইস্তেহাদ করে আমাদেরকে দিয়েছেন। এখন যদি একটা মাসালা ভুল হয় তাহলে কি ওনার গুনাহ হবে? গুনাহ হবে না। একটা মাসালা যদি ভুলও হয় তাহলে এই ভুলের কারণেও কিন্তু উনি একটা নেকি পাবেন, কারণ ইস্তেহাদ করে উনি মাসালাটা আমাদেরকে দিয়ে গিয়েছেন। প্রিয় ভাইরা, এখন আসেন এই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু মানুষ, আমাদের সমাজের কিছু মানুষ গালি দেয়, কিছু মানুষ খারাপ ভাবে বিষয়টা নেয়, কেন ইয়াজিদকে উনি খলিফা নির্বাচিত করে গেলেন, এই কাজটা করা ঠিক হয়নি বলে অনেকে গালমন্দও করে, অনেক উল্টাপাল্টা কথাও বলে। এটা মানুষটা বুঝে না, না বোঝার কারণে বলে।
হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু আল্লাহ রাসূলের একজন জলিলুল কদর সাহাবী ছিলেন, অনেক বড় মাপের একজন সাহাবী ছিলেন। প্রিয় ভাইরা, শুধু তাই নয়, এই হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাতিবে ওহী ছিলেন, তিনি ওহীর লেখক ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? যখন ওহী আল্লাহ রাসূলের উপর আসতো, এই ওহীগুলা যারা লিখতো তাদের মধ্যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি অন্যতম। তিনি ওহী হাতে লিখতেন, যার কারণে আজকে আমরা এই কোরআনটাকে পেয়েছি, লেখা কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এত বড় মাপের একজন সাহাবী, তাকে নিয়ে উল্টাপাল্টা সমালোচনা করা যাবে কি? যাবে না। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে গেল। সিরিয়ার মানুষরা ইয়াজিদকে রাষ্ট্রনেতা হিসেবে মেনে নিল, কিন্তু তৎকালীন সময়ে বড় বড় চারটা রাষ্ট্র, সিরিয়া, কুফা, মক্কা এবং মদিনা, এই চারটা রাষ্ট্রের নেতারা যদি একত্রিত হয়ে যায়, এই চারটা রাষ্ট্রকে যদি ম্যানেজ করা যায়, তাহলে দাবার গুটি উল্টে ফেলা যায়। তাহলে এই চারটা রাষ্ট্রকে ম্যানেজ করা গেলে পুরা ফুল রাষ্ট্রকে ম্যানেজ করা যায়। ইয়াজিদকে যখন রাষ্ট্রনায়ক বানানো হলো, ইয়াজিদ যখন প্রেসিডেন্ট হয়ে গেল, যাওয়ার পরে সিরিয়ার মানুষরা ইয়াজিদকে মেনে নিল, কিন্তু কুফার মানুষরা ইয়াজিদকে মানতে পারল না। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা হস্তান্তর করে দিলেন, দেওয়ার কিছুদিন পরেই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও কুচক্রী মহল বিষ পান করিয়ে হত্যা করলো। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যা হয়ে যাওয়ার পরে শহীদ হয়ে গেলেন তিনি। শহীদ হয়ে যাওয়ার পরে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে যোগ্য ব্যক্তি যিনি খলিফা হওয়ার, তিনি হলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফার লোকেরা চিঠি দিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, নবীর নাতি হুসাইন, আপনি আমাদের নবীর প্রিয় নাতি, নবীর আহাল, আপনি আহলে বাইতের মধ্যে একজন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, মুয়াবিয়ার পরে আপনি হলেন যোগ্য খলিফা হওয়ার জন্য, রাষ্ট্রনায়ক হওয়ার জন্য। আমরা কুফার লোকেরা আপনার কাছে, কুফার লক্ষ লক্ষ লোক একত্রিত হয়ে বায়াত গ্রহণ করে আপনাকে আমরা খলিফা বানাতে চাই। কয়েকবার পর পর কুফার লোকেরা যখন চিঠি লিখলো, চিঠি লেখার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মানুষদের সঙ্গে, মদিনার বড় বড় সাহাবীদের সঙ্গে তিনি পরামর্শ করলেন। করার পরে মদিনার সাহাবীদেরকে বললেন, ও মদিনার সাহাবীরা, আমাকে তো কুফার লোকেরা চিঠি দিচ্ছে বারবার, আমাকে তারা রাষ্ট্রনায়ক বানাতে চায়, খলিফা বানাতে চায়। ইয়াজিদ যে খলিফা হয়েছে এটা কুফার লোকেরা কোনো মতেই মানতে পারে না। আমি এবার কি করব, আপনারা আমাকে পরামর্শ দেন। মদিনার লোকেরা তখন বলল, ও হুসাইন, ও হুসাইন, আপনি যদি, হযরত হুসাইন কে বলল, হুসাইন আপনি যদি ওই কুফায় যেতে চান ভালো কথা, কিন্তু আমরা এটা সমর্থন করব না। কারণ হলো ইয়াজিদ সে যে রাষ্ট্রনায়ক হয়েছে এটা আমরা মদিনার লোকেরাও মন থেকে মানতে পারতেছি না। কিন্তু আপনি যে কুফায় যাবেন, কুফায় যাওয়াটা আমরা এই মুহূর্তে সমর্থন করতেছি না। কারণ হলো ওই কুফার ভিতরে যেই মানুষগুলো বসবাস করে, ওই মানুষদের স্বভাব খারাপ। কি খারাপ? স্বভাব খারাপ। কারণ কুফার লোকেরা সকালবেলা একটা বলে, বিকালবেলা আর একটা বলে। সকালবেলা একটা কথা বলবে, বলার পরে তাদের উপর যদি চাপ প্রয়োগ করা হয়, তাহলে এই কুফার লোকেদের চাপ প্রয়োগের ফলে কুফার লোকেদের কথা চেঞ্জ হয়ে যায়। কুফার লোকেদের কথা তাদের তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যায়। এজন্য আপনি যদি কুফায় যেতে চান, এখন এই মুহূর্তে যাবেন না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন, তিনি গেলেন না। তিনি কুফায় যাওয়ার আগে তার চাচাতো ভাই মুসলিম বিন ওয়াকিল, এই মুসলিম বিন ওয়াকিলকে বলল, রে মুসলিম বিন ওয়াকিল, তুমি একটা কাজ করো, তুমি এই মুহূর্তে কুফায় চলে যাও। কুফায় গিয়ে দেখো কুফার লোকেরা আমাকে চিঠি লিখতেছে, আসলে এই চিঠিটা সত্যই লিখতেছে নাকি আন্দাজে আমার কাছে চিঠি লিখতেছে। মুসলিম বিন ওয়াকিল চলে গেল। মুসলিম বিন ওয়াকিল কুফায় যাওয়ার পরে দেখলো কুফার ভিতরে এমন সুন্দর পরিবেশ, কেউ ইয়াজিদকে চায় না, সবাই চায় নবীর নাতি।
নবীর আহলে বাইতের অংশ হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা সবাই খলিফা বানাতে চায়। শুধু তাই নয়, মুসলিম বিন ওয়াকিলের হাতে এক নয় দুই নয় কুফায় যাওয়ার পরে হযরতে হুসাইনের কাছে মুসলিম বিন ওয়াকিলের হাতে হাত রেখে হযরতে হুসাইনকে খলিফা বানানোর জন্য 18,000 মানুষ একসঙ্গে বায়াত গ্রহণ করে নিল। সুবহানাল্লাহ। 18,000 মানুষ যখন বায়াত গ্রহণ করে নিল, নেওয়ার পরে মুসলিম বিন ওয়াকিল চিঠি লিখলো, ও নবীর নাতি হুসাইন, আপনি চলে আসেন, এই জায়গার পরিবেশ খুবই ভালো, একজন দুইজন নয় 18,000 মানুষ আমার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে নিয়েছে, আপনি কুফায় চলে আসেন। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে পারলেন, তিনি এবার তার পরিবারের সদস্যদের মধ্যে থেকে কিছু সদস্যকে, তার পরিবারের সদস্যদেরকে সাথে নিলেন এবং তার কিছু গোলামকে, দাসকে সাথে নিলেন। মোটামুটি প্রায় 75 জন মানুষ একসঙ্গে তার পরিবারের এবং দাস দাসী মিলাইয়া, ছোট বাচ্চা নারীরা মিলাইয়া 75 জন মানুষ একত্রে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে নিয়ে তিনি চলে যাচ্ছেন কুফার অভিমুখে। মদিনা থেকে রওনা দিলেন। কেন রওনা দিলেন? কারণ হলো এই ইয়াজিদ সম্পর্কে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কষ্ট লাগলো এই জায়গায়। কারণ হলো এই ইয়াজিদ তো মুদমিনুল খামার, এই ইয়াজিদ মদ পান করে, মাঝে মাঝে মদ পান করে। এই ইয়াজিদ নেশাগ্রস্ত ছিল। এই ইয়াজিদ নেশাগ্রস্ত মানুষ। মদ পান যদি সত্যই করে থাকে আর নেশাগ্রস্ত মানুষ যদি সমাজের ইমাম হয়ে যায়, সমাজের রাষ্ট্রনায়ক হয়ে যায়, তাহলে ওই মদ পানকারী সমাজের সব মানুষকে খাদে নিয়ে যেয়ে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? কারণ একজন নেশাগ্রস্ত ড্রাইভারকে যদি আপনি গাড়ি চালাইতে দেন, তাহলে এই নেশাগ্রস্ত ড্রাইভার গাড়ি চালাইতে চালাইতে যত যাত্রী আছে, আমি ইমামও যদি ওই গাড়ির মধ্যে থাকি, সব মুসল্লি ইমাম সবাইকে নিয়ে ওই ড্রাইভার নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালালে নিয়ে খাদের মধ্যে ফেলা, সবগুলো একসঙ্গে মারা যাবে। কথা বলেন ঠিক কিনা? এখন একজন মদ পানকারী ব্যক্তি, একজন চরিত্রহীন ব্যক্তি, যার নারীর প্রতি নেশা, মদের প্রতি নেশা, যেই চরিত্রহীন ব্যক্তি, যার টাকার প্রতি লোভ, ক্ষমতার প্রতি লোভ, এই ব্যক্তিকে যদি সমাজের রাষ্ট্রের নেতা বানায় দেওয়া হয়, তাহলে সে অচিরেই দেশটাকেও বিক্রি করে ছাড়বে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, এই নেশাগ্রস্ত মানুষ সে যদি মদ পান করে, রাষ্ট্র পরিচালনা করে, তাহলে পুরো রাষ্ট্রটাকেই ধ্বংস করে দেবে। এই ইয়াজিদকে রাষ্ট্রের নেতা বানায় রাখা যাবে না। এই ইয়াজিদকে রাষ্ট্রের নেতা কখনোই বানানো যাবে না। তিনি তখন 75 জন পরিবারের সদস্য দাস দাসীকে নিয়ে কারবালা হয়ে তিনি রওনা করলেন মদিনা থেকে। মদিনা থেকে কুফা অভিমুখে রওনা করলেন। কুফা অভিমুখে রওনা করার পরে প্রিয় ভাইয়েরা আমার, তিনি যখন কারবালার ময়দানের কাছাকাছি চলে এসেছেন, এমন সময় ইয়াজিদের কাছে কুফার কিছু গুপ্তচর খবর পাঠায় দিল, হযরত হুসাইন নবীর নাতি তিনি তো ওই কুফা অভিমুখে রওনা করেছেন। হুসাইন যদি একবার কুফায় চলে যায় আর ওই কুফার মানুষরা হুসাইনের কাছে যদি একবার বায়াত গ্রহণ করে নেয়, তাহলে আপনি ইয়াজিদের ক্ষমতার চেয়ার তো নড়বড়ে হয়ে যাবে। আপনি ইয়াজিদকে আর ক্ষমতায় থাকতে দেবে না। হুসাইন যদি একবার কুফায় ঢুকে যায়, তার মানে যেমনই হোক ওই কুফার ভিতরে ইয়াজিদ, আপনার হুসাইনকে আপনি ইয়াজিদ কখনোই ঢুকতে দেবেন না। ইয়াজিদ একবার কুফার মধ্যে ঢুকে গেলে সে কুফার নিয়ন্ত্রণ নেবে, মক্কা মদিনার নিয়ন্ত্রণ নেবে, ভবিষ্যতে সিরিয়ার নিয়ন্ত্রণ নিয়ে নেবে। আপনি তখন একদম কিছুই করতে পারবেন না। আপনাকে খলিফা খেলাফতের মসনদ থেকে, আপনাকে ইমারতের মসনদ থেকে আপনাকে নেমে যাওয়া লাগবে। আমার প্রিয় ভাইয়ের এমন কথা বলার পরে এইবার ইয়াজিদের মাথা নষ্ট হয়ে গেল। ইয়াজিদ সঙ্গে সঙ্গে ওই কুফার তৎকালীন সময়ে কুফার গভর্নর যে ছিল, কুফার প্রেসিডেন্ট যে ছিল, কুফার ওই প্রেসিডেন্ট গভর্নর নাম ছিল নুমান ইবনে বাশির। এই নুমান ইবনে বাশির ছিলেন আল্লাহর নবীর খাস একজন লোক, প্রিয় একজন সাহাবী। এই নুমান ইবনে বাশিরকে যদি বলা হয়, ও নুমান ইবনে বাশির, তুমি হুসাইনকে আটকায় দাও, হুসাইনকে বন্দী করে ফেলো, হুসাইনকে কষ্ট দাও, মারো, নবীজির সাহাবী নবীর নাতির গায়ে কি হাত দিতে পারবে নাকি?
নবীর নাতির গায়ে নবীজির সাহাবী কখনোই হাত দিতে পারবে না। নুমান বিন বাসিরের কাছে খবর পাঠিয়ে দিল ইয়াজিদ, রে নুমান বিন বাসির, তোমাকে এই মুহূর্তে আমি ইয়াজিদ, আমি তোমাকে ক্ষমতার মসনদ থেকে নামায়া দিলাম। ইয়াজিদ নবীজির সাহাবী নুমান বিন বাসিরকে ক্ষমতার মসনদ থেকে নামায়া দেওয়ার পরে ওই জায়গায় বদমেজাজি উগ্র কট্টরপন্থী বদমাইশ একজন লোক উবাইদুল্লাহ বিন জিয়াদ নামক জালিমকে কুফার গভর্নর বানায়া নুমান বিন বাশির নামক সাহাবীকে ওই জায়গা থেকে অপসারণ করে দিল ইয়াজিদ। অপসারণ করে দেওয়ার পরে এই উবাইদুল্লাহ বিন জিয়াদকে বলে দিল, যেভাবেই হোক হুসাইনকে কারবালার ময়দানে আটকে দাও, কুফার ভিতরে যেন সে কোনো মতে প্রবেশ করতে না পারে। প্রিয় ভাইরা আমার, এই উবাইদুল্লাহ বিন জিয়াদ সর্বপ্রথমে কুফার ক্ষমতা নিয়ন্ত্রণে নেওয়ার পরে কুফার ভিতরে যেই লোকগুলা যে 18,000 মানুষ হযরত হুসাইনের হয়ে মুসলিম বিন ওয়াকিলের কাছে বায়াত গ্রহণ করেছিল, ওই 18,000 মানুষের ঘরবাড়ি ব্যবসা বাণিজ্য সবকিছুকে ধ্বংস করে দিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকেও আপনি সত্যের পক্ষে থাকলে, আপনি হকের পক্ষে, আপনার ব্যবসা বাণিজ্য সবকিছু এক শ্রেণীর মানুষ ধ্বংস করে দিবে, যারা ওই মুসলিম বিন ওয়াকিলকে এবং তার অনুসারী যারা হয়েছিল তাদেরকে ধ্বংস করে দিয়েছিল, তাদের অনুসারী ওই উবাইদুল্লাহ বিন জিয়াদের মতো জালিমদের অনুসারী আজকেও বর্তমান পৃথিবীতে। জোরে বলেন আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, এইবারে লক্ষ্য করেন, শুধুমাত্র 18,000 মানুষের ঘর বাড়ি ধ্বংস করে দিয়ে ক্ষান্ত হলো না, বরং মুসলিম বিন ওয়াকিলকে যারা আশ্রয় দিয়েছিল ওই মুসলিম বিন ওয়াকিলের আশ্রয়দাতাদেরকে ধরে আনলো, তাদেরকে একে একে হত্যা করলো এবং মুসলিম বিন ওয়াকিল হুসাইনের চাচাতো ভাইকেও পায়ে দড়ি বেঁধে উল্টা করে ঝুলায়া রাখলো। ঝুলায়া রাখার পরে মুসলিম বিন ওয়াকিলকে ওই জায়গায় ফাঁসি দিয়ে হত্যা করে ফেললো। নাউজুবিল্লাহ। মুসলিম বিন ওয়াকিলকে হত্যা করে ফেলার পরে এইবারে উবাইদুল্লাহ বিন জিয়াদ 5,000 সৈন্য পাঠালো। কয় হাজার? 5,000 সৈন্য পাঠালো। হুসাইনের সঙ্গে আছে কয়জন? 75 জন। কারবালার ময়দানে ছোট্ট করে তাবু বানাইয়া 75 জন মানুষ অবস্থান করতেছে, আবার রওনা দেবে। এমন সময় এই উবাইদুল্লাহ বিন জিয়াদের 5,000 সেনা ওই 75 জন মানুষকে হযরত হুসাইনকে চারিদিক থেকে ঘিরে ফেললো। চারিদিক থেকে ঘিরে ফেলার পরে এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলতেছে, রে হুসাইন, আপনি আর ভুলেও কুফায় যেতে পারবেন না। কারণ হলো যেই কুফার মানুষগুলা আপনার কাছে বায়াত নিতে চেয়েছিল, সব মানুষগুলো তাদের মত চেঞ্জ হয়ে গিয়েছে, কেউ আর আপনার কাছে বায়াত নিতে চায় না, আপনি আর কুফায় যেতে পারবেন না। এমন কথা বলার পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুহররমের 7 তারিখ যেদিন চলে আসলো, এই মুহররমের 7 তারিখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই উবাইদুল্লাহ বিন জিয়াদের সৈন্যদেরকে বলল, রে সৈন্যরা, তোমাদের কাছে আমি হুসাইন, আমি নবীর নাতি হুসাইন 3টা আবদার করতে চাই। এই 3টা আবদার তোমরা মেনে নিবা, যে কোনো একটা মেনে নিবা। তোমরা এই 3টা আবদারের মধ্যে আমি নবীর নাতি হুসাইন বলছি, যে কোনো একটা মেনে নাও দয়া করে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যদেরকে বলল, রে সৈন্যরা, 1 নাম্বার আবদার হলো, আমি যেই কুফায় যাওয়ার জন্য এখান থেকে মদিনা থেকে রওনা দিয়েছি, ওই কুফায় একবারের জন্য আমাকে যেতে দাও। আমি তো ক্ষমতা দখল করতে যাচ্ছি না, আমি শুধু জানতে চাই আসলেই কুফার লোকেরা কি আমাকে চাই কিনা, এটা জানতে চাই। ইয়াজিদকে তারা চাই কি চাই না এটা আমি জানতে চাই, এজন্য আমি কুফায় যেতে চাই। অতএব আমাকে একবার কুফায় যেতে দাও। যদি তা না করো তাহলে আমার এই 75 জন সদস্য যারা এখানে আছি, আমার সব সদস্যদেরকে আমি সহ নিরাপদে মদিনায় পৌঁছায়া দাও। আর নতুবা 3 নাম্বার হলো, ওই তোমরা ইয়াজিদের সঙ্গে সরাসরি সাক্ষাতে আমার একটু কথা বলার ব্যবস্থা করে দাও। এইবার ওই সৈন্যগুলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাগুলো চিঠিতে লিপিবদ্ধ করলেন। করার পর উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে চিঠি পাঠিয়ে দিলেন। উবাইদুল্লাহ বিন জিয়াদ প্রত্যুত্তরে বলে দিল,
রে আমার সৈন্যরা তোমরা শুনে নাও, তোমরা হুসাইনকে বলে দিবা ওই হুসাইনকে আমরা ছেড়ে দিতে পারি একটা মাত্র শর্তে, তার শর্তগুলো আমরা মেনে নিতে পারি। আমার একটা শর্ত হলো এই মুহূর্তে হুসাইনকে ওই ইয়াজিদকেই রাষ্ট্রনেতা হিসাবে মাথা নত করে ইয়াজিদের সামনে মাথা নত করতে হবে এবং তাকেই রাষ্ট্রনেতা হিসাবে মেনে নেওয়া লাগবে। একথা যখন বলল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন তো তিনি কি মাথা নত করার লোক? নবীর নাতি হুসাইন বীরের মতো গর্জে উঠলো। তিনি বললেন, তোমরা যদি আমাকে শহীদ করে ফেলে দাও, তারপরও আমি ওই ইয়াজিদের মতো ভ্রষ্ট জালিমের কাছে মাথা নত করব। আমার প্রিয় ভাইয়েরা, একথা বলার পরে ইয়াজিদের কাছে মাথা নত করবে না এমন কথা যখন বলে দিল, বলার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা ঘেরাও করে ফেলল। উবাইদুল্লাহ বিন জিয়াদ বলে দিল, ওই যে তাবুর পাশেই ফোরাত নদী, মরুভূমির মধ্যে তো পানির প্রয়োজনীয়তা সবচাইতে বেশি, তোমরা ওই ফোরাত নদীতে যেন যেতে না পারে তাদেরকে ঘেরাও করে ফেলো, পানির কষ্ট তাদেরকে দেওয়া শুরু করে দাও। উবাইদুল্লাহ বিন জিয়াদের কথা শোনার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার সহ চারিদিকে 5000 সৈন্য ঘেরাও করে ফেললো। পানির তৃষ্ণায় বুক ফেটে যায়। এমন সময় প্রিয় ভাইয়েরা আমার, এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবারের সদস্যদেরকে ডাক দিয়ে বলে, রে আমার পরিবারের সদস্যরা, তোমরা আমাকে এখানে রেখে তোমরা মদিনায় চলে যাও, ও আমার দাসেরা তোমরাও মদিনায় চলে যাও। সবাই একত্রে বলে দিল, ও নবীর নাতি হুসাইন, আমরা আপনাকে ছেড়ে মদিনায় যেতে পারবো না, কারণ নবীজির সবচাইতে প্রিয় হযরত হাসান আর আপনি হুসাইন, আপনাকে আমরা যদি ছেড়ে দেই, ছেড়ে চলে যাই, আর আপনার যদি কিছু হয়ে যায়, তাহলে ওই রোজ কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহর কাছে আমরা কি জবাব দিয়ে দিব? সঙ্গে সঙ্গে বললাম, ওই নবী আপনাকে কত ভালোবেসেছে, এই হুসাইন নবীর এত প্রিয়, ওই নবী হুসাইনের পা থেকে মাথা পর্যন্ত চুমু খেয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি যখন নামাজের সিজদায় চলে যায়, নবীজির কাঁধের উপর উঠে বসে, নবীজি কাঁধ থেকে নামাতে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল তুমি আমার নবীকে জানিয়ে দাও, আমার নবী ওই হুসাইন আর হাসান আর হুসাইন যতক্ষণ পর্যন্ত আমার নবীর কাঁধের উপরে বসা থাকবে, আমার নবী যেন সিজদা থেকে কাঁধ মাথা না উঠায়। সুবহানাল্লাহ। এত ভালোবেসেছেন আমার নবী, আমার আল্লাহ হুসাইনকে এত ভালোবেসেছে। ওই হুসাইন আপনাকে রেখে যদি আমরা চলে যাই, তাহলে আপনার কিছু হয়ে গেলে আল্লাহর দরবারে আমরা কি জবাব দেব? আল্লাহর দরবারে কি বলবো? হুসাইন, আপনাকে আমরা রেখে যেতে চাই না, প্রয়োজনে আপনার জন্য যুদ্ধ করে আমরা শহীদ হয়ে যাব, তারপরও আপনাকে ছেড়ে আমরা একাকী যাব না। সুবহানাল্লাহ। ওই 75 জনের মধ্যে যারা যুদ্ধ করার মতো সক্ষমতা রাখে, এই কয়েকজন বের হয়ে গেল। বের হয়ে যাওয়ার পরে তাবু থেকে বের হয়ে ওই উমাইদুল্লাহ বিন জিয়াদ অর্থাৎ ইয়াজিদের 5000 সৈন্যর সঙ্গে যুদ্ধ করা শুরু করে দিল। যুদ্ধ করতে করতে প্রিয় ভাইরা আমার, এই 5000 সৈন্যর সঙ্গে যুদ্ধ করতেছে, এদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ায় আছে। ওই জায়গায় শিমার নামক একজন পাপিষ্ট এসে আল্লাহর নবীর নাতি হুসাইনের মাথা বরাবর এমন জোরে তরবারি দিয়ে আঘাত করছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা থেকে পাগড়িটা টুপিটা খুলে জমিনের মধ্যে পড়ে গেছে। শুধুমাত্র পাগড়ি খুলে জমিনের মধ্যে পড়ে যায় নাই, মাথার মধ্যে এমন জোরে আঘাত করছে, মাথা দিয়া ফিনকি দিয়া রক্ত বের হয়ে চলে গেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জমিনের মধ্যে পড়ে গেল, ওই শিমারের তরবারির আঘাতে রক্ত শরীর দিয়ে বের হওয়ার কারণে তিনি এমন তৃষ্ণার্ত হয়ে গিয়েছেন। যখন দেখলেন ওই 75 জনের মধ্যে যুবকরা যুদ্ধ করতেছে ওই 5000 সৈন্যের সঙ্গে, উনি পানির কষ্টে ওই ফোরাত নদীর তীরে চলে গিয়েছেন পানি পান করার জন্য। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফোরাত নদীর তীরে যাওয়ার পরে
পানি পান করার জন্য তিনি এরকম করে অঞ্জলি দিয়া ওই ফুরাত নদীর ভিতরে হাত ঢুকায় দিল। হাত ঢুকায় দেওয়ার পরে ফুরাত নদীর ভিতর থেকে পানি যখন বের করে নিয়েছে, পানি বের করে জিনা মুখের মধ্যে দিবে, এমন সময় দূর থেকে উবাইদুল্লাহ বিন জিয়াদ অর্থাৎ ইয়াজিদের একজন সৈন্য হযরত হুসাইনের বুক বরাবর একটা তীর নিক্ষেপ করেছে। তীর নিক্ষেপ করার কারণে পানিও পান করতে পারলেন না। কোনমতে তীরটা বুক থেকে বের করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীর লাতিফ তীরটা কোনমতে বুক থেকে বের করার পরে তিনি ওই জায়গা থেকে হামাগুড়ি দিয়ে কোনমতে কষ্ট করে পানি পান না করে তাবুর দিকে চলে গেলেন। তাবুর কাছে গিয়া তাবুর পাশে পিঠটা হালান দিয়ে বসলেন, তীরটা বুক থেকে বের করলেন। এমন সময় পাপিষ্ঠ সীমার 10 জন সৈন্যকে নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘিরে নিল। নেওয়ার পরে এই পাপিষ্ঠ বলে, হুসাইনকে তোমাদের মধ্যে কেউ হত্যা করো। কিন্তু নবীর নাতি হুসাইন, ওই হুসাইনকে হত্যা করার মতো সাহস ওই 10 জনের ভিতরে হলো না। কারণ যত বড় পাপিষ্ঠ হোক, যত বড় খারাপ হোক, তার তো নবীর নাতি সম্পর্কে কলিজার মধ্যে ভয় আছে। হুসাইনকে আঘাত করার মতো শক্তি কারো মধ্যে আসলো না। সবাই যখন বলতেছে এ বলে তুমি করো, তুমি বলে আরেকজন করো, কেউ যখন হত্যা করার মতো সাহস করে উঠতে পারলো না। প্রিয় ভাইরা আমার, ওই পাপিষ্ঠ সীমার সঙ্গে সঙ্গে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা বরাবর একটা কূপ দেওয়ার পরে শরীর থেকে ধড় থেকে নবীর নাতি হুসাইনের মাথাটা আলাদা করে ফেলল। মাথাটা আলাদা করে ফেলার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মোবারক যখন জমিনের মধ্যে পড়ে গেল, জমিনের মধ্যে পড়ে যাওয়ার পরে শরীরের ভিতর থেকে কাপড়গুলো পর্যন্ত খুলে নিল। নেওয়ার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরকে টুকরা টুকরা করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা ইয়াজিদের কাছে নিয়ে যাওয়া হলো। ইয়াজিদের কাছে নিয়ে যাওয়ার পরে ইয়াজিদ, অনেকে বলে ইয়াজিদ নাকি জানতই না বা সমর্থন করেনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার। কিন্তু প্রিয় ভাইরা আমার, তাই যদি হতো তাহলে ইয়াজিদ উবাইদুল্লাহ বিন জিয়াদ এবং শিমারের কল্লাটা আলাদা করে দিত। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ তো কোরআন মাজিদের মধ্যে বলেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহ ইল্লা বিল হক। আল্লাহ রাব্বুল আলামিন তো হত্যা করা নিষিদ্ধ করে দিয়েছেন, যথার্থ কারণ ব্যতীত কাউকে হত্যা করা যাবে না। আর যদি হত্যা করে আল্লাহ বলেন ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন নাফসা বিন নাফস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাদেরকে উহাতে বিধান দিয়েছিলাম প্রাণের বদলে প্রাণ। কিসের বদলে? প্রাণের বদলে প্রাণ। তার মানে হুসাইনকে হত্যা করেছে। ইয়াজিদ যদি সত্যই নির্দোষ হতো তাহলে ওই উবাইদুল্লাহ বিন জিয়াদ এবং ওই শিমারের কাল্লা আলাদা করে ফেলতো। কিন্তু তা না করে উবাইদুল্লাহ বিন জিয়াদের পদোন্নতি করে দিয়া হুসাইনকে হত্যার সমর্থন জানায় ইয়াজিদ প্রমাণ করে দিল সে আসলে জুলুম এবং হত্যাকারী। কথা বলেন ঠিক কিনা? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে ফেলা হলো। ইয়াজিদের স্বার্থ ছিল একটাই, সে এই ক্ষমতার চেয়ারে দীর্ঘদিন ধরে বসে থাকতে চায়। কিন্তু ইতিহাস সাক্ষী ইয়াজিদ মাত্র 3 বছর ক্ষমতায় ছিল। কয় বছর? 3 বছর ক্ষমতায় ছিল। এরপরে প্রায় 13-1400 বছর হয়ে যাচ্ছে, আজ পর্যন্ত ইয়াজিদের বংশ থেকে আর একজনও রাষ্ট্র ক্ষমতা পায় নাই। জোরে বলেন আল্লাহু আকবার। যারা জুলুম করে এই জুলুমবাজদের শেষ পরিণতি এইটাই হয়। যারা দিনের পর দিন মানুষকে খুন করবে, গুম করবে, হত্যা করে ক্ষমতায় টিকে থাকতে চাইবে, তাদেরকে একবার ক্ষমতার মসনদ থেকে যদি সরায় দেয়, কিয়ামত পর্যন্ত ওই বংশের কাউকে আর আল্লাহ ক্ষমতার মসনদে আনবেন না। জোরে বলেন আল্লাহু আকবার।
প্রিয় ভাইরা, এই ইয়াজিদ এমন ভণ্ড, এমন জালেম ছিলেন, এমন খারাপ লোক ছিল প্রিয় ভাইরা, যারা হত্যা করেছিল ইয়াজিদের কাছ থেকে শুনে হত্যা করেনি, আগেই হত্যা করেছিল। হত্যা করার উদ্দেশ্য ছিল তাদের যে ইয়াজিদের কাছে তারা একটু প্রশংসার পাত্র হবে এবং পদোন্নতি করে উপরে দলে উপরে নেতা হবে। কিন্তু দেখবেন এই যে চামচা, আসলে মূল নেতা যারা, তারা কিন্তু অর্ডার দিয়ে কাজ করায় না। পাতি নেতা, সাথী নেতা, চামচা কিছু আছে, এরা এলাকার একজন ভালো মানুষ, সুন্দর মানুষ, চরিত্রবান মানুষকে খারাপ ভাবে কষ্ট দেয়, আঘাত দেয়, দেওয়ার পরে তার কাছে গল্প করে অমুককে আমি কষ্ট দিছি। নেতা তখন মুস্কি মুস্কি হাসে, খুশি হয়, কিন্তু আসলে ওই লোকটা কাজটা করেছে পদ উপরে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু নেতা তাকে সারা জীবন ব্যবহারই করে যায় টয়লেটের টিস্যুর মতো, জীবনেও পদোন্নতি তো করেই না, যে ঘৃণিত তাকে ঘৃণার চোখেই দেখে। কিন্তু যারা পদোন্নতি হয়ে যায়, যাদেরকে পদোন্নতি করা হয়, তার মানে হলো ওই লোকটাকে ওই নেতা সমর্থন করলো। কথা বলেন ঠিক কিনা? ইয়াজিদ সরাসরি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হত্যাটাকে সমর্থন করেছিল, তাকে শহীদ করার সমর্থন করেছিল। আর এই জন্য প্রিয় ভাইরা, ইয়াজিদ সম্পর্কে হযরত ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি বলেছেন দেখেন। ক্বালা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি আন্নাহুম মাখদুহুম ফি আদালাতিহি ওয়া লাইসা বি আহলি ইউরা আনহু। ইয়াজিদ ছিল চারিত্রিকভাবে প্রশ্নবিদ্ধ, তার থেকে কোনো হাদিস নেওয়াটাই জায়েজ নাই। এরপরে আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, মা রাইকুম ফি রাজুলিন হাকামা সালাসা সিনিন ফিল উলা কতলা হুসাইন ওয়া ফিস সানিয়া আরাবাল মাদিনা ওয়া ফিস সালিসা তরাবা বাইতুল্লাহি বিমিন যালিক। এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে এবং এই ইয়াজিদ সম্পর্কে আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই ইয়াজিদকে তোমরা কেমনে ভালো বলবে, তার সম্বন্ধে তোমরা কি ধারণা করবে যে ইয়াজিদ ক্ষমতায় ছিল মাত্র 3 বছর। কয় বছর? প্রথম বছরে সে কি করেছে? ইয়াজিদ প্রথম বছর ক্ষমতা আসার পরেই সে করলো হাকামা সালাসা সিনিন ফিল উলা কতলা হুসাইন। সে প্রথম বছরে ক্ষমতা আইসাই হুকুমতের মসনদে আসার পরেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীর দৌহিত্র হযরত হুসাইন নবীর নাতিকে হত্যা করলো। নাউজুবিল্লাহ বলবেন না? এরপরে ক্ষমতার দ্বিতীয় বছরে আসার পরে সে করলো কি ওয়া ফিস সানিয়া আরাবাল মাদিনা, মদিনার মধ্যে সে কি করলো? হামলা করলো। করার পরে মদিনার নারীদের ইজ্জত পর্যন্ত লুণ্ঠন করার, তার লোকেরা লুণ্ঠন পর্যন্ত করলো। এরপরে তৃতীয় বছর সে কি করলো? ওয়া ফিস সালিহা দরাবা বাইতুল্লাহি বিমিন যালিক। এরপরে তৃতীয় বছর তার লোকেরা সরাসরি আল্লাহর বাইতুল্লাহ কাবা ঘরে আক্রমণ করলো। করার পরে কাবা ঘরের এক জায়গায় আগুনের গোলা মেরে কাবা ঘরের এক সাইড ভেঙে ফেললো। শুধু তাই নয়, হাজারে আসওয়াদ পাথরটাকে 3 টুকরা করে ফেললো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ব্যক্তির সম্পর্কে আর কি ধারণা করবেন প্রিয় ভাইরা? এরপরে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি এটা বলেছেন, বলার পরে আরেকজন লোক মদিনা থেকে দামেস্কে চলে গেল ইয়াজিদ সম্পর্কে খোঁজ খবর নেওয়ার জন্য। দামেস্কে যাওয়ার পরে ইয়াজিদ সম্পর্কে দেখে আসলো। আসার পরে এই লোক বলল লাইসা লাহুদ্দিন, ইয়াজিদ সম্পর্কে বলল যার মধ্যে কোনো দিন নাই। ইয়াজিদের মধ্যে কি নাই? লাইসা লাহুদ্দিন, তার মধ্যে কোনো দিন নাই। ইয়াশরাবুল খামর, যে মদ পান করে। তার মানে তার সম্পর্কে দেখে আসলো মদিনার লোক, তার মধ্যে কোনো দিনও নাই, সে মদ পান করে। নাউজুবিল্লাহ বলবেন না? এমন লোক সম্পর্কে আপনি কি ধারণা করবেন? ইমাম আহমদ ইবনে হাম্বল, যিনি মুসনাদে আহমদ হাদিসের সবচেয়ে বড় কিতাব লিখেছে, এই আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার ছেলে তাকে প্রশ্ন করছেন যে আব্বা ইন্না কওমান কুলুনা আন্নাহুম ইউহিব্বুনা ইয়াজিদ। ইয়াজিদ সম্পর্কে মাঝে মধ্যে কিছু কিছু মানুষ বলে যে ইয়াজিদকে আমরা ভালোবাসি, তাদের সম্পর্কে আপনি কি বলবেন? তখন তিনি বললেন, ক্বালা বুনাইয়া হাল ইউহিব্বু ইয়াজিদ আহাদুন ইউমিনু বিল্লাহি ওয়া ইয়াউমিল আখির। হে বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি জেনে নাও আল্লাহ এবং রাসূল এবং আখিরাতের প্রতি যে ব্যক্তি ঈমান রাখে সে আবার কেমনে ইয়াজিদকে ভালোবাসে। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তারা বলছেন লা নাসুব্বু ওয়া লা নুহিব্বু। প্রিয় ভাইরা, এই দুইজন বলতেছেন যে ইয়াজিদ সম্পর্কে আমরা ভালো ধারণাও করি না, খারাপ ধারণাও করি না, অর্থাৎ মধ্যম পন্থা অবলম্বন করি। প্রিয় ভাইরা, এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে ইয়াজিদ সম্পর্কে ভালো ধারণাও করব না, খারাপ ধারণাও করব না। কেন? কারণ ইয়াজিদ যদিও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার সঙ্গে জড়িত ছিল, যদিও সে অনেক গুনাহ করছে, অনেক পাপ করছে, কিন্তু সে যদি
মৃত্যুর আগে তওবা করে আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়, তাহলে তো আমরা তাকে গালি দিলে উল্টা আমরাই তো অপরাধী হয়ে যাচ্ছি, ঠিক না? সে যা পাপ করেছে তার পাপের শাস্তি দিবেন কে? জোরে বলেন, দিবেন কে? আল্লাহ। তার পাপের শাস্তি আল্লাহ দিবে। আমরা যদি তাকে গালিগালাজ করি, তাহলে সে যদি তওবা করে নিষ্পাপ হয়ে যায়, তাহলে তো আমাদের সমস্যা, আমরা তো গুনাহগার হয়ে গেলাম। এজন্য আমরা মধ্যম পন্থা অবলম্বন করব। এটা আরেকজন বলেছেন, এখান থেকে শিক্ষা নিয়ে মানুষের উপর জুলুম করা থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।